জ্বালানি তেল ছাড়াও সার, খনিজ পণ্য সহ শিল্পের অনেক কাঁচামাল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। প্রতি মাসে আমদানি পণ্যবাহী কন্টেইনার আসে প্রায় 10,000। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ও আরব সাগরে 140টি কন্টেইনার জাহাজ সহ বিপুল সংখ্যক জাহাজ আটকা পড়ায় উপসাগরীয় অঞ্চলে পণ্য বুকিং আপাতত বন্ধ রেখেছে শিপিং কোম্পানিগুলো। এতে বন্দর ও ডিপোতে আটকে গেছে কোটি কোটি টাকার রফতানি পণ্য। ফলে লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। Hire Google TV. Smart living powered by Homey AI. মধ্যপ্রাচ্যে ঈদের আগে একটা ব্যাপক চাহিদা থাকে, যে টুপি, কিছু গার্মেন্টস পণ্য, ফুড স্টোভের একটা চাহিদা থাকে, মুড়ি, বিস্কিট, চানাচুর, তারপরে আমাদের এর মধ্যে পটেটোরও একটা চাহিদা আছে। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এগুলা সবগুলো আটকে গেছে, সবগুলো পোর্টে আটকে গেছে, আর এক্সপোর্ট বন্ধ হয়ে রয়েছে। যেগুলো প্রসেসিংয়ে আছে এগুলো ব্লক হয়ে রয়েছে ফ্যাক্টরিতে, কোনো এক্সপোর্টই হচ্ছে না। যুদ্ধের কারণে আমাদের এই যে আর্থিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ অবস্থায় বাড়তি জ্বালানি ও বিমা খরচ, নিরাপত্তা ঝুঁকি এবং জাহাজকে ঘুরপথে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর বাড়তি ব্যয়ের ক্ষতি পুষিয়ে নিতে কন্টেনার প্রতি $800 থেকে $1,500 যুদ্ধ ঝুঁকি সারচার্জ আরোপ করেছে অধিকাংশ শিপিং লাইন। একটা লাইন তো এক একভাবে করেছে, সেটা 800 থেকে 1,000 1,500 পর্যন্ত তারা আপাতত সারচার্জ দিয়েছে। সেটা হচ্ছে যেমন যে অনেকগুলো লাইন আবার যেটা করেছে যে ভয়েসটা টার্মিনেট করে দিয়েছে, অর্থাৎ যে কার্গোটা ফাইনাল ডেস্টিনেশন হয়তো মিডল ইস্টের কোনো পোর্ট, যেহেতু জাহাজ এখানে যেতে পারছে না, তারা কোনো থার্ড কান্ট্রিতে কন্টেনারগুলো নামিয়ে দিবে এবং সেখানেই ভয়েসটা টার্মিনেট হবে। ব্যবসায়ীরা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে সংকট দীর্ঘায়িত হলে পণ্য পরিবহনের খরচই শুধু বাড়বে না, পুরো মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বাণিজ্য ঝুঁকিতে পড়বে। সেই সঙ্গে বাড়বে জ্বালানি সংকট। আমরা স্বস্তির মধ্যে নাই। যে কোনো সময় ধরেন যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, এটিও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো একটি বিকল্প যে পথ আছে, সৌদি এবং ওমান যে উপসাগরীয় অঞ্চলটা ব্যবহার করে যে অন্য এই দুটি দেশকে ব্যবহার করা হবে, সেটিও কিন্তু এক ধরনের এখনও ঝুঁকির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ প্রায় $603 কোটি পণ্য আমদানি আর রফতানি করেছে প্রায় $75 কোটি পণ্য। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।